কাজ বাজ করতাম তো টাকার প্রতি খুব একটা টান ছিল আমার। এক্সট্রা ইনকাম বা চুরি দুরি বুঝা শিখে গেছি। সিস্টার, ফার্মাসি এবং আমি সবাই মিলে চুরি করতাম। দেন চুরি টুরি করে একটা চলার মতো অবস্থা হয়ে গেছে। চুরি বেশ ভালো হইতো তো, দেন তো আমার আর কে পায়। এই হিসেবে নিয়ে পরবর্তীতে জানাজানি হয় যে আমার এই কাজটা আমি করছি। আত্মীয় স্বজনের পুরোনো কাপড় পরতাম, সেরা ফাটা থাকতো। আর যখন আমি মেট্রিক পাস করছি তখন আমার প্যান্টের পাশা ফাটা। যখন থেকে বুঝতে শুরু করছি, ধরো 90-91 থেকে বুঝতে শুরু করছি ফুল, তখন থেকে দেখছি। তখন তো আসলে খুব অভাবে মানুষ হয়েছি। আর একটু যদি বলে, আমার বাবার 2 বিয়ে ছিল। আমার বড় মা, আমার যে আগের মা ছিল, উনি আসলে বাবার সংসার করে না দেখে বা বাবার খোঁজখবর নেয় না দেখে উনি একটা সময় চলে যায়। তখন বড় ভাই খুব ছোট, 6-7 বছর রেখে চলে যায়। আত্মীয় স্বজনরা আর কি জোর জবরদস্তি করে আবার বিয়ে করলো, যেন সংসারই হয়। এরপরে আমার বাবার ইচ্ছা ছিল যে কখনো যেন আমার মা সন্তান না নেয়। সন্তান নিলে দেখা যাবে খাওয়াবে কে, তারপরে আমার মা আবার সৎ মা টর্চার করবে। সেই সব দিক বিবেচনা করে আমি আবার হতে লেট হয়ে গেছি। আমি আসার পর যখন বুঝতে শুরু করছি তখন আমাদের পরিবারের পুরোটাই অভাব। মানে আমার মা মানুষের বাসায় কাজ করে, কষ্ট করে মা মানুষের বাসায়, মনে করেন ওই সময় তো আর কি মানুষের বাসায় কাজ করলে ওরকম 1 কেজি চাল দিত। বিচি কলার সেদ্ধ বলেন, শাপলা ফুলের বিচি বলেন, এইগুলি খাইয়ে বড় হয়েছে। লবণও কেনার সামর্থ্য ছিল না আমাদের। সেই জায়গাটা থেকে যখনই আমি বুঝতে শুরু করছি তখনই মানুষ করা, দেন হলো বদলা দেওয়া। ওই সময় তো আমাদের ছোটো মানুষ, অত তো বদলা হতো, সারাদিন কাজ করলে 10-15 টাকা দিত। কষ্ট করে কোনো মতে টাইনে টুইনা 2বার পরীক্ষা দিয়ে, 2000 সালে একবার পরীক্ষা দিচ্ছি এসএসসি, তখন অঙ্কে খারাপ করি। দেন 2001 সালে এসএসসি পাস করি। 2001-এ যখন মেট্রিক পাসটা করি, যেদিন রেজাল্ট দিছে তো ওদিনকে বড় ভাই মারে বললো যে ও তো, আমি আসলে কি কাজ বাজ করতাম তো টাকার প্রতি খুব একটা টান ছিল আমার, সত্যি কথা বলতে। মানে কিটা 2001 সালে যখন মেট্রিক পাস করলাম, বড় ভাই বললো যেহেতু পড়াশোনা করে না, করে না, আর যদি পড়াশোনা করতে হলে ঢাকা পাঠাও। মা আমাকে 2001 সালে 100 টাকা জোগাড় করে দিছে, দিয়ে বাজারে ব্যাগে কিছু কাপড় চোপড় দিয়ে, কাপড় চোপড় বলতে কি সেরা ফাটা প্যান্ট শার্ট যেগুলো ছিল গ্রামে যেগুলি পরে, তখনকার পুরো মানুষের পুরোনো কাপড় পরতাম, মানে আত্মীয় স্বজনের পুরোনো কাপড় পরতাম, সেরা ফাটা থাকতো। আর পাশা সবসময় ফাটা থাকতো, লজ্জার করে। যখন আমি মেট্রিক পাস করি তখন আমার প্যান্টের পাশা ফাটা। সেরা প্যান্ট শার্ট নিয়ে আমি ঢাকায় উঠি 2001 সালে। বাডেম হসপিটালের একটা ফার্মাসি ছিল, ওই ফার্মাসিতে আমাকে একটা চাকরির জবে ঢুকাই দেয় 2500 টাকা বেতনের, এবং বলে যে তুই যে কোনো কলেজে ভর্তি হয়ে যাবি তোর চেষ্টায়, এবং তুই এখানে চাকরি করবি। এবং কাজটা হলো নাইট ডিউটি। নাইট ডিউটি কী কাজ? সিস্টাররা মেডিসিন অর্ডার দেবে, আমি ফার্মাসি থেকে মেডিসিন নিয়ে সিস্টারদের কাছে পৌঁছেই দেবো, এবং সারা রাত কাজ করলে 2500 টাকা পাবো মাসে। ওই ফার্মাসিতে আমি 2500 টাকা বেতনে 2001 সালে কাজ নিই। ফার্ম গেট, কারণ বাজার, শাহবাগ, আপনার স্কাটন, এদিকে ঘোরাঘুরি করি 3 মাস। এবং এই 3 মাসে অনেকে বলবেন যে 2500 টাকা তো আপনি বেতন পাইতেন, তখন কেন বাসা নেন না? আসলে 2500 টাকায় চলতে পারতাম না। 3 মাস আমি ওখানে থাকি। 3 মাস পরে মোটামুটি সত্যিকার বলতে ফার্মাসির তখন এক্সট্রা ইনকাম বা চুরি দুরি বুঝা শিখে গেছি। রুগীদের নামে বেশি বিল উঠাইতো, মানে সিস্টাররা বেশি ওষুধ লিখে দিত রুগীদের কাছে। ওই সিস্টার, ফার্মাসি এবং আমি সবাই মিলে চুরি করতাম, ভাগ ভোটারও পাইতাম। দেন চুরি টুরি করে একটা চলার মতো অবস্থা হয়ে গেছে। এইভাবে দিন কাটতেছে। মাঝে এই যে চুরি টুরি করে মোটামুটি ঢাকা শহরে আত্মীয় মানে লোকজন চিনতে পারছি, কোন জায়গায় খাবার পাওয়া যায়, কোন জায়গায় চুরি বেশ ভালো হইতো। তো মাঝে একটা সিমেন্সের ডান্ডিয়ালা মোবাইল আছে না, ওইগুলা কিনে জোগাড়ও করে ফেলছি, বুঝছেন? হ্যাঁ, আমার একটা সহকর্মী বিক্রি করে সেকেন্ড হ্যান্ড মোবাইল, ওইটা আমি তখনকার আমলে প্রায় 30,000 টাকা দিয়ে কিনছিলাম। তখন ভালো কাপড় চোপড় মোটামুটি পড়তে শুরু করছি। এরকম করতে করতে প্রায় 1-1.5 বছর পার হয়ে যায়। দেন তো আমার আর কে পায়। ওই সুযোগটা আবার আমার বড় ভাই কাজে লাগাইছে, বুঝছেন? বড় ভাই আমার দিয়ে অর্ডার দেওয়া হতো, স্কোয়ারের ওষুধের অর্ডার দিয়ে ওইটা করতো কি না, ফার্মাসি নেমে উঠে ও বাসায় রাখতো, যখন দাম বাড়তো তখন বিক্রি করতো। দেন এটা বেশ কিছু 1 বছর করার পরে হঠাৎ করে ফার্মাসির ওষুধপত্রে একটা গ্যাঞ্জাম লাগিয়ে গেল। টাকাও যায় নাই, ওষুধও যায় না, কিন্তু অর্ডার হয়েছে, ওষুধগুলো গেছে। এই হিসেবে নিয়ে পরবর্তীতে জানাজানি হয় যে আমার এই কাজটা আমি করছি। দেন এটা নিয়ে একটা দেনদার বলে হলো। তো সবার চোখে আমি একটু ছোটো হয়ে গেছি। স্টাফ যারা, আমরা প্রায় 70-80 জন স্টাফ ছিলাম, তারও বেশি হইতে পারে।